মহাশিবরাত্রির পুণ্যতিথিতে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলল দেবাদিদেব মহাদেবের পূজার্চনা। সকাল থেকে উপোস করে বাবার মাথায় জল ঢেলে নীলকণ্ঠের কাছে পুজো নিবেদন করেছেন সকলে। অন্যান্য জায়গার পাশাপাশি এই পবিত্র দিনে দক্ষিণ দমদম পৌরসভার মাঠ কলে পল্লী মঙ্গল সমিতির পরিচালনায় আয়োজিত হল মহাদেবের পুজো। পাশাপাশি এদিন এই অঞ্চলে 10 ফুটের শিবমূর্তির উন্মোচন হয় সাংসদ সৌগত রায় ও সকলের কাছের মানুষ কাজের মানুষ প্রবীর পালের হাত ধরে। এদিন এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে ফল কেটে মহাদেবকে পুজো দিতে দেখা গেল মহিলাদের, সঙ্গে বিতরণ করা হলো ভোগ। এদিন সৌগত রায় জানান, ধর্ম নিয়ে রাজনীতি তারা চান না। এই পবিত্র দিনে ভগবানের কাছে তার প্রার্থনা, মহাদেব বাংলার সকল মহিলাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। একই সুর ছিল প্রবীর পালের কথাতেও। তিনিও জানান সকলে ভালো থাকুক। এলাকার তরুণ তুর্কি অভিজিৎ জানান, তাদের এই প্রয়াসে সাংসদ সৌগত রায় ও প্রবীর পালকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে। তিনি জানান, যেভাবে উপস্থিত বিশিষ্ট জনেরা তাদের নির্দেশ দেবেন সেভাবেই তারা আগামীর পথে চলবেন। সব মহিলাদের ভালো করে, যে মেয়েদের বিয়ে হয়নি তাদের শিবের মতো বর হচ্ছে, আর যাদের বিয়ে হয়েছে তাদের সংসারে শান্তি থাকে। শিব হচ্ছেন সবাইকে আশীর্বাদ করেন, ভোলানাথ। তার শুধু কারুর নিজের স্বার্থ নয়, সবার স্বার্থ দেখাই হচ্ছে ভোলানাথ। এ কোনো রাজনীতি নয়। আর সবাই শিবরাত্রি উদযাপন করছে, আমিও শিবরাত্রিতে সবাই। আজকে মহাপুণ্যের দিন। এই দিনে আমাদের এই দাসপাড়ার বুবাই এবং ভোম্বল বা অভিজিৎ ওরা উদ্যোগ নিয়ে এই মূর্তিটা স্থাপন করে। সেই দিনে আমরা আমাদের সাংসদকে পেয়ে তিনি তার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্দির শিব উদ্বোধন হয় মূর্তি। আমরা স্বাভাবিক কারণেই খুশি, আর আমরা তো ধর্মে বিশ্বাস করি, স্বাভাবিক কারণেই প্রত্যেকই অঞ্চলের মানুষরা খুশি। আমরা আমাদের এখানে আমাদের দাদা প্রবীর পাল তার উদ্যোগে এই শিব মূর্তি উন্মোচন হচ্ছে। আজকে দাদার একটা ইচ্ছা ছিল 1 নম্বর ওয়ার্ডে কোথায় শিব মূর্তি বসাবে। এখানে আমি এলাকায় থাকি, এই এলাকার দায়িত্ব দিয়ে আমি অমিত দাস নামে একজন আছে, দাদার পরামর্শ নিয়ে এই শিব মূর্তি আমরা আজকের দিনে আমাদের প্রিয় সাংসদ সৌগত রায়ের হাত ধরে উন্মোচন করা হলো আমাদের রাজ্যের মূর্তি। আপনারা সবাই যাতে ভালো থাকে, দাদা যাতে ভালো থাকে, দাদা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।